মির্জাপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে নয়ন এবং তার দাদু এক কুঁড়ে ঘরে বাস করত। নয়নের দাদু কোনো মতে কাজ করে সংসার চালাতো এবং তারা দুজন মিলে কোনো মতো খেয়ে পরে বাঁচত। আলু কত করে কিলো? একদম 5 পয়সা। এ তো সোনার দাম নাকি আলুর দাম রে বাপু, কিচ্ছু তো বুঝি না। আলুর দামই বলেছি গো কাকা, সবজির দোকানে খামোখা সোনার দাম বলতে যাব কেন? সব কিছুর এত দাম, কি করে যে দিন পার করব? মাছ মাংস তো কতকাল চোখে দেখিনি, আলু সেদ্ধ ভাত খেয়েই কোনো রকমের দিন কাটাতাম, এখন দেখছি পান্তা খেয়েই কাটাতে হবে। বাবা, আবার আলু কেনার মতো পয়সা নেই গো। আহা, পয়সার কথা নয় গো কাকা, ওই যে ওই দিকটায় দেখো, বেশ কিছু পচা আলু আমি ফেলে দিয়েছি, ওতে কিছু অংশ ভালো আছে, তুমি ওগুলো নিয়ে যেতে পারো, পয়সা দিতে হবে না। বৃদ্ধ দেখলো সেখানে অনেকগুলো আলু পড়ে আছে। বৃদ্ধ কষ্ট করে সেখান থেকে আলুগুলো কুড়ে নিল। ওহ, পেটটাকে এত বলি, এত খাই খাই করিস না, তবুও কেন যে এত খিদে পায়। একটু আগেই 2 ঘটি জল খেলাম, কিন্তু জল পেটে পড়তেই ওরা যেন আবার চাইছে। মাঝে মাঝে মনে হয় পেটটা কেটে দেখি, এটা সত্যি পেট নাকি ভেতরে দৈত্যী দানব বাসা বেঁধে আছে। দাদু ভাই, একা একা কার সাথে কথা বলছিস দাদু ভাই? নিজের পেটের সাথে দাদু, ও কিছু না। তুমি এসে গেছো? আজ কাজে যাওনি তুমি? আমি বুড়ো হয়ে গেছি রে দাদু ভাই। বুড়ো মানেই অচল পয়সা, হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, আমাকে কেউ কাজ দিতে চায় না। আসলে সবার মতো দ্রুত কাজ তো আমি আর করতে পারি না। তাহলে আমি কাজ করি? না সোনা, তুই এখনো অনেক ছোট, পড়ালেখা শিখে তোকে 10 জনের একজন হতে হবে। তোর বাবা সব সময় চাইতো তোকে তার মতো বড় অফিসার বানাবে। আমি যতদিন বেঁচে থাকবো তোকে কোনো কাজ করতে দেব না। কিন্তু আমার যে অনেক কষ্ট হয় দাদু, দেখো না, খালি পেটে আমার পড়াতেও মন বসছে না। তার চেয়ে আমি সপ্তাহে 2 দিন কাজ করব আর 5 দিন পাঠশালায় যাব, তোমারও সাহায্য হয়ে যাবে। একবার কাজ শুরু করলে আর পড়াশোনায় মন বসাতে পারবি না। তখন তুই বড় হয়ে আমারই মতো কামলা হয়ে দিন কাটাবি। আর তো কটা বছর, তারপর তুই পাঠশালা পাশ দিবি, কলেজে যাবি, চাকরি হবে, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। ইস, এ মা, ছি, ফু, এটা কিসের গন্ধ? এত পচা গন্ধ! এই যা, বাড়িতে আসতে আসতেই আলুগুলো সব পচে গেল, আবার গন্ধও ছড়াচ্ছে। আর কি করি, আজ কি দিয়ে 2টো ভাত দেব তোর পাতে? খিদে যখন পেয়েছে, নুন আর লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেয়ে নেব। তুমি থলেটা দাও তো, আমি ফেলে দিচ্ছি। কি আর করা, আমি 2 মুঠো চাল ফুটিয়ে নেই। আচ্ছা দাদু,